হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিপি বাঙালি কিচেনে আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। আর এই রেসিপিটা খুব সহজভাবে আমি করে দেখাবো। তো চলুন প্রথমে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার ভেতরে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ। লবণটা দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম, এতে করে মশলাটা পুড়ে যাবে না। তো এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যখন মশলাটা কষানো হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ধুয়ে নেওয়া চিংড়ি মাছ। আর আমি এখানে ছোট সাইজের যে দেশি চিংড়ি মাছগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে আমি একটু কষিয়ে খুব ভালোভাবে রান্না করে নেব, চিংড়ি মাছের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। চিংড়ি মাছটা যখন কষানো হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিব আগে থেকে কেটে নেওয়া করলা আর আলু। তো আলু আর করলাটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ফিরে এলাম প্রায় 5 থেকে 6 মিনিট পর। আর 5 থেকে 6 মিনিট আমি করলাকে ঢেকে রেখেছিলাম। তো এই পর্যায়ে আছে করলাটা, দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমি নেড়ে চড়ে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ ফালি। এবার আমি আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে এলাম প্রায় 5 মিনিট পর। তো 5 মিনিটে করলাটা এই অবস্থায় আছে। আর করলাটা আমার খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়েই আমি পরিবেশন করে নেব। তো এই তো হয়ে গেল খুব সহজেই করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে। আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের রেসিপিটি তাদের জন্যই যারা আমার মতন নতুন গৃহিণী আছেন। আশা করছি তাদের রেসিপিটি খুবই উপকার আসবে। আল্লাহ হাফেজ।